আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার জেপিজি অথবা পিএনজি থেকে পিএসডি তে কনভার্ট করা যায়। একটা টুল দেখাবো অটোমেটিক্যালি। আ তাহলে চলুন শুরু করি। আমি চলে আসছি লিওনার্দো এআই। এটা হচ্ছে ফ্রি এআই। এখানে আমি একটা প্রম্পট দিয়েছি বিউটিফুল অরেঞ্জ ক্লিপার হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এরকম আপনারাও একটা প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করে ডাউনলোড করতে পারেন। এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনারা যদি চান এখান থেকে অটোমেটিক্যালি এগুলা আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। যদি এবার এখান থেকে রিমুভ করতে চান তাহলে আমি দেখাবো। আপনি এখানে ইমেজ জেনারেট করে এই ইমেজে ক্লিক করবেন। লিওনার্দো হচ্ছে ফ্রি এআই, পেইডও আছে। এখানে ক্লিক করার পরে এইখানে দেখেন, এখানে যদি ক্লিক করেন নিচে, এই দেখেন এটার মধ্যে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে তারা। বুঝতে পারছেন? এই একটু আমরা ওয়েট করি, এখান থেকে ২ টা টোকেনস কেটে নিবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। সরি, হ্যাঁ, ওকে। একটু ওয়েট করি আমরা, এটা হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে ইমেজ জেনারেট করে একসাথে বাল্ক আকারে বিভিন্ন ওয়েবসাইট আছে ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছে। তো আমি এটা ডাউনলোড করে নিই। দেখছেন খুব এইচডি কোয়ালিটি। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে এখান এই যে ওয়েবসাইট আছে এটা দিয়েও করতে পারেন অথবা এটা দিয়েও করতে পারেন। প্রত্যেকটা দিয়েই হয়। বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে দেখাই, আমি কিছু ইমেজ জেনারেট করছি। এগুলো সবগুলো হচ্ছে আমার জেনারেট করা ইমেজ। এগুলো হচ্ছে জেপিজি। দেখুন আমি ওপেন করে দেখাচ্ছি। এগুলো প্রত্যেকটা জেপিজি ইমেজ, হ্যাঁ? তো এখানে অনেকগুলো জেপিজি ইমেজ আছে। তো আমি এগুলাকে একটা ফোল্ডারে নিয়ে যাই। একটা ফোল্ডারে নিয়ে যাই সবগুলা কাট করে এই নিউ নামে একটা ফোল্ডারে নিয়ে গেছি। এখান থেকে আমি একটা ফোল্ডার দিয়ে দিই টেস্ট পিএসডি, টেস্ট পিএসডি নামে। তো এখানে আমি সবগুলো রেখে দিচ্ছি, ওকে। তো আমি সবগুলো রেখে দিচ্ছি। এখন আমি সবগুলো যদি একসাথে আপনার পিএসডি তে কনভার্ট, এখানে কিছু আমার পিএনজি আছে। দেখুন এখানে কি আছে, কিছু আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আমার। তো এটাও মনে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। না, এটা না। এখানে কিছু আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমার। এই দেখেন এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখানে ৪-৫টা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমার। তো এখানে ৪টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আমার। এগুলো আমি একটু অন্য ফোল্ডারে নিয়ে যাই। হ্যাঁ, ওকে। তো এই প্রত্যেকটা হচ্ছে আমার জেপিজি। এগুলো দেখেন জেপিজি লেখা উঠতেছে। আমি শো করে দেখাচ্ছি আবার। এখানে দেখেন প্রত্যেকটা জেপিজি। এখন আমি ওইখান থেকে লিওনার্দো থেকে আমি আপনার ইমেজ জেনারেট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করতে পারবো অথবা সবগুলো একসাথে বাল্কে আমি ডাউনলোড করে এখানে রেখে দিছি এবং আমি প্রত্যেকটা একসাথে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড রিমুভ। এগুলো সবগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি নিয়ে নেবেন। তো এখানে যাওয়ার পরে সিলেক্ট করে আপনারা যাবেন, আমি ওয়েবসাইটে চলে গেলাম। তারপরে আমার যে ফোল্ডারে এখানে টেক্সট পেজে প্রত্যেকটা ইমেজ আমি সিলেক্ট করে ওপেন দিয়ে দিছি। দেখেন প্রত্যেকটা এখানে ওপেন হবে, একটু ওয়েট করি আমরা। একটু ওপেন হওয়ার পরে সাথে সাথে তারা সবগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। দেখেন কত ফাস্ট। এই তো 10 সেকেন্ডও লাগে নাই। এগুলো আপনি 100 আপলোড করলে হয়তো বা 80টা আপনাকে কোয়ালিটি ফুল দিবে। আর 2-1টা হয়তো বা একটু নষ্ট হতে পারে আরকি, যেহেতু ফ্রি আমরা ইউজ করতেছি। তো এখানে সেভ অল জিপ দিলে তারা জিপ ফাইলে ডাউনলোড করে আপনাকে দিয়ে দিবে ফোল্ডারটা। এই দেখেন ফোল্ডারটা দিয়ে দিছে আমাকে। আমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে দিয়ে দিছে। এই এই ফোল্ডারের মধ্যে জিপ ফাইল আকারে তারা দিয়ে দিছে আমাকে। দেখছেন? প্রত্যেকটা ইমেজ আমাকে দিয়ে দিছে। এখন আমি এটাকে এক্সট্রাক্ট করব। এখান থেকে ওপেন থেকে এই ফোল্ডারটা আপনারা নিয়ে নেবেন। তো যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রত্যেকটা ইমেজ, তো আমি এখান থেকে আমার এই ইমেজটা আমি এখান থেকে নিয়ে নিই। একটা ফোল্ডার নিয়ে নিই, অল বিজি। অল বিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ। তো এগুলো আমি এখন এগুলো সবগুলো নিয়ে নিব এটার ভিতরে। প্রত্যেকটা ইমেজ আমি এখানে নিয়ে নিই। এখানে নিয়ে আসছি। দেখেন প্রত্যেকটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখুন কোয়ালিটি দেখেন, আপনার কোয়ালিটি কিরকম হয়। এই দেখেন এটা একটা, এটা দেখেন, দেখছেন? তো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে তারা। তো এটাও দেখি আমি। এটাও দেখেন। তারপরে এটা দেখেন। এগুলো দেখেন। সেম টু সেম বানাই দিছে আরকি। এটাও দেখেন। দেখছেন? প্রত্যেকটা কোয়ালিটি ফুল হয়ে গেছে।
তো এখানে কিছু আছে আমার স্কোয়ার সাইজ, কিছু আছে আপনার হরিজন্টাল সাইজ। যেগুলো স্কোয়ার এগুলো আমি স্কোয়ার আকারে নিয়ে নিই, স্কোয়ার গুলো আলাদা করে নিই আমি, কারণ পরবর্তীতে আমার না তা না হলে প্রবলেম হতে পারে আর কি। তো সাইজেও ম্যাটার করে। সরি, এখানে সবগুলো হচ্ছে সেম সাইজ। তো এগুলোর সাইজ কিরকম আমি দেখে নিই আগে। এই প্রপার্টিতে চলে যাই, ইমেজ প্রপার্টি থেকে এখানে কত কত, এখানে দেখেন তো 1368 ইন্টু 768, প্রত্যেকটা সেম সাইজ। ওকে, তো দেখেন 1368 ইন্টু 768, এই প্রত্যেকটা সেম হচ্ছে, এগুলো হচ্ছে একটা সাইজ। তো প্রত্যেকটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে রেখে দিচ্ছি। তো আপনারা সেম সাইজের সবগুলো নেবেন, যদি স্কোয়ার নিতে চান সবগুলো স্কোয়ার নেবেন, যদি আপনারা হরিজন্টাল নিতে চান সবগুলো হরিজন্টাল নেবেন। তো আমার এখানে সবগুলো ইমেজ আছে অল ব্যাকগ্রাউন্ডে, এখানে প্রায় 14টা ইমেজ আছে। তো আমি এখন এগুলাকে আপনার এগুলার কাজ শুরু করবো, এগুলোতে পিএইচডি তে কনভার্ট করে ফেলবো খুব তাড়াতাড়ি। তো চলুন আমি আমার টুলে চলে যাই। আমার টুলটা হচ্ছে এইটা। এখানে টুলে যাওয়ার পরে প্রথমে আমাকে কি করতে হবে, আপনার এই যে আমার ইমেজ সাইজটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি নোটপ্যাডে চলে যাব। এখানে দেখেন 1368 ইন্টু 768 আমার ইমেজ সাইজ দেওয়া আছে। আপনার ইমেজে কি সাইজ সেই সাইজটা আপনার এখানে এবং এখানে বসিয়ে দিবেন, বুঝতে পারছেন? এখানে দেখে রাখেন কিভাবে আমি বসিয়ে রাখছি, এভাবে বসিয়ে রাখবেন, বসিয়ে দিয়ে তারপরে সেভ করে দিবেন, তাতেই হয়ে যাবে। তো এখন আমি আমার এইটাকে ফটোশপে ওপেন করে নিই, ওপেন উইথ ফটোশপ, দেখেন ইয়েস করে দিব, টেস্ট। তখন আমার ইমেজগুলো কোথায় আছে, নিউর ভিতরে, এই দেখেন টেস্ট অল ব্যাকগ্রাউন্ড বিজি, অল বিজি এই সফটওয়্যার এই ফোল্ডারের ভিতরে আছে। এটা আমি সিলেক্ট করে দিব, সিলেক্ট। সিলেক্ট করার পরে এখন আমি কি করব, আমার আউটপুট ফোল্ডারটা কোথায় হবে, কোথায় গিয়ে সেভ হবে সবগুলা। তো আমি এই ফোল্ডারের ভিতরে আউটপুট নামে একটা ফোল্ডার নিয়ে নিই, আউট অল অল ফাইল। ওকে, সরি, আউটপুট, আউটপুট অল ফাইল এই ফোল্ডারের ভিতরে আমি আউটপুটগুলো নিব। তো আমি দেখি এইখানে এই আউটপুট অল ফাইল আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেখেন অটোমেটিকলি সবগুলো হয়ে যাচ্ছে, পিএইচডি তে কনভার্ট হয়ে যাবে পিএনজি থেকে, বুঝতে পারছেন, পিএইচডি। তো এগুলো ম্যানুয়ালি করতে অনেক টাইম লাগতো, কিন্তু এটা অটোমেটিকলি হয়ে সেভ হয়ে যাচ্ছে। একটু দেখি, আমরা একটু ওয়েট করি। দেখেন প্রত্যেক সেকেন্ডে 2টা 3টা করে হচ্ছে। হ্যাঁ, সবগুলো হয়ে গেছে। তো আমি এগুলো একটু ওপেন করি, এই আউটপুট ফোল্ডারের ভিতরে এইগুলো দেখেন প্রত্যেকটা পিএইচডি তে কনভার্ট হয়ে গেছে। তো আমি এটাকে আমার ফটোশপে ওপেন করি, ওপেন উইথ ফটোশপ, এখানে ওপেন করি। এখানে দেখেন, দেখছেন এগুলা, এই দেখে এখানে লেয়ার গুলো দেখছেন অ্যাকশনের মধ্যে, লেয়ার গুলো দেখেন, এবং এখানে এই দেখেন এরা প্রত্যেকটা পিএইচডি তে ফটো, দেখছেন এগুলো ছোট বড় করা যায়। এগুলো প্রত্যেকটা পিএইচডি, যারা আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তারা বুঝতে পারতেছেন কি হয়েছে কিনা। ওকে, তো এখন পিএইচডি দেওয়ার পরে প্রিভিউ ইমেজ, ইমেজ দেওয়া লাগে, আমরা যতটুকু জানি আর কি। তো চলুন আমি পিএইচডি তে প্রিভিউ ইমেজগুলো আমি দিয়ে দিই। তো প্রিভিউ ইমেজ, ইমেজ বলতে একটা জেপিজি কনভার্ট হয়ে এগুলোকে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে হবে, প্রিভিউ ইমেজ যেটাকে বলে। তো চলুন আমি প্রিভিউ ইমেজগুলো জেনারেট করে ফেলি সাথে সাথে। এটা তো সেম নিয়ম, আপনার ইমেজের সাইজগুলো এটাতে দিয়ে দিবেন। ওপেন উইথ নোটপ্যাডে আমি যাই, দেখেন আমি এখানে আমার ইমেজের সাইজগুলো দিয়ে দিচ্ছি, 1368 ইন্টু 768, এখানে এখানে দুইটা দিয়ে সেভ করে দিচ্ছি। তো আমার ইমেজের সাইজগুলো আমি দেখাই, আবার দেখাচ্ছি, একবার তো দেখাইলাম আপনাদেরকে। তো টেস্ট, এই যে এইগুলো হচ্ছে আমার পিএইচডি গুলা, এগুলোর সাইজগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রপার্টিসে যাই, ডিটেলস, প্রপার্টিস ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখবেন, এই দেখেন 1368 ইন্টু 768, দেখছেন, হাইট উইথ, এগুলোই আপনার আমি ওইখানে বসাইছি আর কি। তো আমি এগুলোকে প্রিভিউ ইমেজ কিভাবে আমি করব, তো এগুলোকে আমি প্রিভিউ ইমেজে স্থানান্তর করব। তো আমার প্রিভিউ ইমেজগুলোতে সব ব্যাকগ্রাউন্ডে কি হবে, এখান থেকে যে কোনো একটা কালার আমি চুজ করব, আমার কোন কালারটা পছন্দ। আমি এখান থেকে গ্রিন অথবা ইয়েলো অথবা আপনার ব্লু দিতে পারি, যে কোনো একটা আপনার পছন্দ যেটা দিতে পারেন। তো আমি টুলটা ওপেন করে নিই। তো এই পিএইচডি প্রিভিউ, এটা দিয়ে আমি ফটোশপ ওপেন করে দিব, ফটোশপ। তো এখানে ইয়েস দিয়ে দিব, ইয়েস দেওয়ার পরে
আমি কি কোথায় যাব? আমার যে ইমেজগুলো আছে, ইমেজগুলো কোথায়? এইখানে অল বিজিতে আমার সবগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ পিএনজি আছে। তো এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন উপরে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি কোন ব্যাকগ্রাউন্ডগুলো দিব আমার পিএনজিতে। তো এখানে বিজি ফাইল, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখানে আমি কোনটা নিব? গ্রিন নিব নাকি ব্লু নিব? আমি গ্রিন নিয়ে নিই, অথবা ইয়েলো নিতে পারেন, রেড নিতে পারেন। আমি গ্রিন নিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে আমি কোথায় এটা আউটপুট হবে, মানে সেভ হবে, এই অল আউটপুট ফোল্ডারের ভিতরে আমি নিয়ে নিব। সিলেক্ট করে সিলেক্ট। দেখেন এটা অটোমেটিকলি সবকিছু হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ডগুলা বসে যাচ্ছে, অটোমেটিকলি বসে সেভ হয়ে যাচ্ছে। একটু ওয়েট করি। 14টা ফাইল আমার হতে 1 মিনিটও সময় লাগবে না। 14 সেকেন্ডে 14টা ফাইল হয়ে যাচ্ছে। তো এর চাইতে ইজি প্রসেস আর আছে আমার মনে হয় না। আপনারা যদি টেকনিক ফলো না করেন তাহলে মাইক্রোস্টক সাইটে ভালো করতে পারবেন না। এই যে টুলগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের কাজের গতি 1000 গুণ বেড়ে যাবে। আমরা আগে একটা পিএইচডি ইমেজ জেনারেট করতে আমাদের 5 থেকে 10 মিনিট সময় লাগতো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং প্রিভিউ ইমেজ জেনারেট করে করতে। কিন্তু এখন 2 মিনিটেই আমাদের 100 ফাইল হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? দেখেন অটোমেটিকলি সবকিছু হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করি। ওকে, এগুলো হয়ে গেছে। তো আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি। কোথায়? ডাউনলোডের মধ্যে নিউ, এখানে কোথায়? অল আউটপুট ফাইল দেখছেন? এই দেখেন ফাইলগুলো সবগুলো হয়ে গেছে। সবগুলো প্রিভিউ ইমেজ দেখেন। দেখছেন? এগুলো প্রিভিউ ইমেজ। দেখেন, দেখছেন? সবগুলো হয়ে গেছে। তো এগুলো আমি এখন আপনার আপলোড করে দিই আমার মাইক্রোস্টক সাইটে। তো আমার এখানে অ্যাডোবি স্টক আছে। হ্যাঁ, আমার অ্যাডোবি স্টক আছে এবং ফ্রিপিকও আছে। অ্যাডোবি স্টক এবং ফ্রিপিকে আমি সেমগুলো আপলোড করে দিই। দেখেন, একটু ওয়েট করি। এই হচ্ছে আমাদের টুল। আর আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক, সাবস্ক্রাইব অথবা কমেন্ট করতে পারেন। আপনাদের মতামত দিতে পারেন। আর যদি এরকম ভিডিও আরো চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আমি আরো এরকম নতুন নতুন টুল নিয়ে আসার চেষ্টা করব। আর এ বিষয়ে যদি হেল্প চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ আছে। এভরিথিং হোয়াটসঅ্যাপে আমাকে বলতে পারেন অথবা কল দিয়ে বলতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যেকোনো প্রয়োজনে। ধন্যবাদ। আর আগের ভিডিওটাও অনেকে নাকি হেল্প হইছে। অনেকে বলতেছে তারা জানতোই না। তো আগের ভিডিওটা সেম একটা, ওইটা দিয়ে ছিল আমাদের ইপিএস থেকে আপনার ভেক্টরে রূপান্তর করা, এসভিজি থেকে ইপিএস এ কনভার্ট করা। ওইটাও দেখাইছি। আজকে পিএইচডি টু আপনার পিএইচডি মেক করে দেখাইছি। তো এরকম ভিডিও যদি আরো চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।